কোনো উত্তর নেই কারোর কাছে। কিন্তু রানু, একদিন তো শুধু তোমার কথা শুনে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম। আমি বুঝতেই পারছি না আজ আমি এই বাড়িতে কি নিয়ে থাকবো। তুমি অলরেডি অনেক দূর এগিয়েছো রূপকথা। আর নয়, প্লিজ প্লিজ ডু নট ক্রস দ্য লিমিট। প্রত্যেক সম্পর্কের একটা সীমা পরিসীমা থাকে। ইনফ্যাক্ট স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সেই সীমাটা থাকা উচিত। আর তোমার আর আমার মধ্যে যা সম্পর্ক, তারও একটা মার্জিন আছে। সেই মার্জিনটা তুমি ক্রস করো না। সেটা ক্রস করা তোমারও উচিত নয়, আমারও উচিত নয়। তুমি আর ইমন দুজন আলাদা ইন্ডিভিজুয়াল। দুজনের মধ্যে কোনোদিনও কোনো কম্প্যারিজন হতেই পারে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ইমন কিন্তু আমার বিবাহিতা স্ত্রী, আর আমি আমার বিবাহিতা স্ত্রীর সঙ্গে অন্য কোনো মহিলার কোনো কম্প্যারিজন করব না। সেটা আমার কাছে অধর্ম। ইমন, ইমন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কবে এসছো তুমি? আমি তো আজ থেকেই কলেজ জয়েন করলাম। আমি কাল বিকেলে এসে গেছি। কাল বিকেলে এসেছো আর আমাকে একটা ফোন করোনি? তুমি জানো আমি কতবার তোমাকে ফোন করেছিলাম? তোমার ফোনটা সুইচ অফ করা ছিল। হ্যাঁ স্যার, আমি ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। আমি সরি। পিসিমণি কেমন আছে? সে খবরে তোমার দরকার কি? তুমি কি আমাদের আপনার লোক বলে মনে করো? আপনি আমাকে ভুল বুঝলেন স্যার। তাছাড়া কি বলবো বলো? সেদিন তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারলে সেই সুন্দরপুরে। সুন্দরপুরের লোকদের থেকেও আমরা পর, তাই তুমি আমাদের কাছে আসোনি। তোমার পিসিমণি কত দুঃখ করছিল জানো? স্যার অনেকদিন সুন্দরপুরে যাইনি তো, বাপির কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে এলাম। একবার বলে যেতে পারতে। বলা হয়নি। আচ্ছা, তো জানি বলা হয়নি। আচ্ছা, তুমি এবার আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও তো। এই যে রণ তোমাকে আনতে গেল, তুমি এলে না কেন? আপনি আমাকে কি মনে করেন স্যার? আমি কি ভিখিরির অধম? একজন ভিখিরি, তারও একটা আত্মসম্মান বোধ আছে। সে শখে ভিক্ষে করে না, পেটের দায় বাধ্য হয়ে তাকে ভিক্ষে করতে হয়। তার নিজেরও ভালো লাগে না অন্যের কাছে হাত পাত। আপনি বলুন তো, আপনি কি আমাকে তার থেকে অধম মনে করেন? না, যদি মনে করে থাকেন তাহলে এই কথাগুলো বলতে পারেন। ভুল বোঝাবুঝি কোন সংসারে হয় না ইমন? তাই বলে কি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হয়? একটা সম্পর্ক যখন তৈরিই হয়নি, তখন সেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসার প্রশ্ন উঠছে কেন স্যার? তুমিও জানো সম্পর্কটা তৈরি হয়েছে, আমরাও দেখে বুঝতে পারছি সম্পর্কটা তৈরি হয়েছে। না স্যার, তাহলে আমি বলতে বাধ্য হব যে আপনারা সবাই ভুল বুঝেছেন। আমি তো সেই সম্পর্কের মধ্যে ছিলাম, তাই আমিই বেটার বলতে পারবো। আর আমি বলছি যে আসলে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। আমি তোমার সঙ্গে তর্ক করব না, তবে একটা কথাই বলতে চাই, চিরকালের জন্য বেরিয়ে আসার পক্ষে যে ঘটনাটা ঘটেছে সেটা সাফিসিয়েন্ট নয়। আপনি বলছেন স্যার এটা?
আমি বলছি, দেখো রণ যদি তোমার কাছে না যেত, তোমার কাছে ক্ষমা না চাইতো, তাহলে হয়তো আমি কথাটা বলতাম না। কিন্তু রণ যখন এই সব কাজগুলোই করেছে, তখন তোমার ফিরে আসা উচিত ছিল। দেখো, মানুষ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয় ইমন। আর পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা ক্ষমার অযোগ্য। দেখো, মানুষকে ক্ষমা করতে পারাটাও একটা কোয়ালিটি, একটা গুণ, একটা ধর্ম। হয়তো স্যার আমার এই ক্ষমতাটা একটু কম বা নেই। এটা তো তোমার রাগের কথা। তুমি একবার ভালো করে ভেবে দেখো তো, রণ কি মন নিয়ে গিয়েছিল আর কি মন নিয়ে ফিরে এসেছে। স্যার এই কথাটা আপনি আমাকে এতবার করে কেন বলছেন বলুন তো? আপনি কি জানেন উনি কি মন নিয়ে আমার কাছে এসেছিলেন আর কি মন নিয়ে ফিরে গেছেন? আমার সঙ্গে কথা হয়েছে তাই বলছি। স্যার আমি তো এই বাড়িতে অনেকদিন ধরে ছিলাম, তাই আমি খুব ভালো করে জানি। আমি ওদের খুব কাছ থেকে দেখেছি, চোখের সামনে থেকে দেখেছি। ওদের বলতে? কিছু না। না না, তুমি নিশ্চয়ই কিছু বলতে চাইছিলে, বলো আমাকে। দেখো, এখন তো আমি শুধু তোমার স্যার নই, এখন আমি তোমার নিকট জনদের একজন। এখন আমি তোমার আত্মীয় হই, সেটাকে তুমি অস্বীকার করো? স্যার আপনার সঙ্গে আমার যে আত্মীয়তাই থাক, প্রথম দিন থেকেই আমি আপনাকে আমার স্যার বলে গ্রহণ করেছি। তার থেকে কোনো আত্মীয়তা কম নয়। আমি শুনে ধন্য হলাম ইমন। দেখো, তোমার মতন ছাত্রী যে কোনো মাস্টারমশাইয়ের কাছেই গৌরবের বিষয়। কিন্তু তুমি আমাকে কি বলছিলে বলো? দেখো, তুমি কিন্তু একদিন আমাকে কথা দিয়েছিলে যে তোমার যে কোনো ক্রাইসিস আমার সঙ্গে শেয়ার করবে। আমি আমার জীবনের এত বড় একটা ক্রাইসিস তোমার সঙ্গে শেয়ার করেছি, তুমি আমার পাশে দাঁড়িয়ে থেকে আমার জীবনটাকে নতুন করে গড়ে দিয়েছো। শুধু আমি নয়, তোমার পিসিমণিকেও তুমি নতুন করে বাঁচার পথ করে দিয়েছো। সেই তুমি যখন আমাদের সঙ্গে কিছু শেয়ার না করো বা অন্তত আমার সঙ্গে মন খুলে কথা না বলো, তখন আমার কেমন লাগে বলো তো? স্যার এই সম্পর্কটা কোনোদিনও টেকার ছিল না। আমি প্রথম দিন থেকেই জানতাম যে এই সম্পর্কটা কখনো টিকবে না। সম্পর্ক তো বদলায় ইমন। দেখো, প্রথম দিনের হিসেবে তুমি আজকের দিনটাকে বিচার করতে চাইছো কেন? প্রথম দিন যে মন নিয়ে তুমি সম্পর্কের মধ্যে ঢুকেছিলে, আজ এতদিন পরে একসঙ্গে থাকতে থাকতে তোমার মনটা হয়তো একটু হলেও বদলেছে। আর রণ নিশ্চয়ই তার মনটাকে বদলে নিতে পেরেছে। মিস্টার চ্যাটার্জির মন বদলানোর কোনো সুযোগই নেই স্যার, আর আমার মনও বদলায়নি। আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমি বিয়ে করে যেই মানুষটার কাছে আসছি, সেই মানুষটা কোনোদিনও আমার হতে পারবে না। ইমন, স্যার আপনি আশ্চর্য হলেও তো আমার কিছু করার নেই। আমি আপনাকে আগেও বলেছি, ওনার জীবনে অন্য একজন মানুষ আছে। আর স্যার আমি কোনো রকম ভাগ বটরার মধ্যে যেতে চাই না। আমার ঘেন্না লাগে, আই জাস্ট হেট ইট। ইমন, আমি তোমাকে একটা কথা বলেছি। দেখো, আমি তো তোমার থেকে বয়সে বড়, অভিজ্ঞতাটাও অনেকটা বেশি, তাই আমার কথাটা একেবারে উড়িয়ে দিও না। আমি যেটা বলছি মিলিয়ে নি। যেদিন রণ যে মন নিয়ে তোমাকে কথাটা বলেছিল, আজ হয়তো রণর সেই দিন সেই মন অনেকটা বদলে গেছে। স্যার ওর মন হয়তো বদলেছে, আমার মন তো আর বদলায়নি। প্রথম দিন থেকেই আমি যে ধাক্কাটা পেয়েছিলাম, সেই ধাক্কাটা আজও আছে। তুমি তো ওকে বিয়ে করতে চাওনি, তাহলে তোমার ধাক্কাটা লাগলো কেন? এতগুলো দিন একসাথে কাটিয়ে ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক, পরের দিন একেবারে মাথা থেকে মন থেকে ওয়াশ আউট করে দেবো, এইরকম ক্ষমতা আমার মধ্যে নেই স্যার। আমি সেই অর্থে বলতে গেলে একটু হলেও মিস করছি। এ তো বাড়ির সকলের কথা হলো, রণকে মিস করছো না তুমি? কি হলো? আমার দিকে তাকাও। রণর জন্য তোমার একটুও কষ্ট হচ্ছে না? সত্যি কথা বলো ইমন। না। কুসুম দোলা কুসুম দোলা